পাহাড়িদের বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল, আর এটার লোকেশনটা ছিল হেলিপ্যাডের ঠিক সামনেই। ভাজা পোড়ার আইটেম ছিল এবং বিভিন্ন ধরনের খাবার ছিল। মোমো ছিল, সাথে বেগুনি, ডিম চপ এবং পাহাড়ি বরবটি সিদ্ধ করে রেখেছে, বেগুন কেটে রেখেছে বেগুনি করার জন্য, ভুট্টা ছিল। আর এখান থেকে যার যেটা পছন্দ ওই ধরনের খাবারগুলো নিয়ে নিয়ে খাচ্ছিল। তো আমার কাছে বেগুনিটাই হচ্ছে 10-এর মধ্যে 80 মানে আমি দিব, আর বাদ বাকিগুলো মোটামুটি ছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ওদের যে দোকানগুলো এগুলো একটু ঘুরে দেখছিলাম। আসলে কেনার মতো এগুলো কিছুই ছিল না, কারণ এই আইটেমগুলো কক্সবাজারেও অ্যাভেলেবেল। আমার কাছে মনে হচ্ছিল যে সাজেকে কক্সবাজারের থেকেও জিনিসগুলোর দাম খুব বেশি মনে হচ্ছিল। আর এই ধরনের যে আইটেমগুলো এগুলো কিন্তু কক্সবাজারেও অ্যাভেলেবেল, ইভেন কি আমাদের এখন ঢাকাতেও পাওয়া যায়। সো এগুলো কিছুই আমি কিনিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ওয়ান কাইন্ড অফ টাকা অপচয়ই হবে এরকম একটা কিছু। যাই হোক, যার যার যেটা মতামত, আমার কাছে আমি আমার অপিনিয়নটা জানিয়েছি। আর সব কিছুই কিন্তু কক্সবাজারের তুলনায়ও কিন্তু বেশি দাম ছিল। সো আপনারাই ভেবে নেন যে কী পরিমাণ দাম। আর ভুলেও আপনারা মানে রবিবারে ওদের এখান থেকে মানে জিনিস ক্রয় করবেন না, মানে শুক্র শনি এবং রবি। তো ওরা এই টাইমটাতে আরও বেশি জিনিসের দাম নেয়, তুলনামূলক 3 গুণ বেশি নেয়। তো এই কুকুরটা দেখানোর মানে এটা যে ওদের এখানে কুকুরগুলো আসলে আমার কাছে খুব ভালো লেগেছিল। তো কুকুরগুলোর ফেসগুলো অনেকটাই এরকম, আর কি কিউট। আর সাথে এই তো আমরা হচ্ছে যেদিন আসলাম সেদিন একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করে আবার কাছাকাছি কোথাও কিছু লোকেশনে ঘুরলাম। আর এটা ছিল আর্মিদের মানে রেস্ট হাউস। আর্মিরা হচ্ছে এখানে রেস্ট নেয়, যেগুলো হচ্ছে আসে। তো এখান থেকে আমরা জাস্ট একটা স্টোন গার্ডেনে চলে গেলাম। স্টোন গার্ডেনের ভিউটাও খুব একটা খারাপ ছিল না আসলে, এখানে যেই ভিউটাই দেখবেন সেটাই ভালো লাগে। আর এই তো দেখেন ক্যাকটাস গাছগুলো ছিল, আর বিভিন্ন ধরনের গাছগুলো ছিল। গাছগুলো এত বড় বড় সুন্দর যে ওদের ভিডিও নিতেও আমি মানে ছাড় দেইনি। এখন আমরা স্টোন গার্ডেনে যাব। স্টোন গার্ডেনের প্রবেশ মূল্য ছিল মেবি 20 টাকা করে। সো 20 টাকা করে আমরা টিকিট কেটে দেন স্টোন গার্ডেনে ভেতরে প্রবেশ করি। তো এখানে স্টোন বলতে বেশ কিছু পাথর রাখা আছে, আর সাথে তো ভিউ তো অবশ্যই পাওয়া যাবে। আর কিছু দোলনা ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল এবং কিছুটা আটকানো জায়গা। সো বাচ্চাদের জন্য মোটামুটি নিরাপদ ছিল। হ্যাঁ, তো স্টোন গার্ডেনে টিকিট কেটেছি। আর এখানে একটা সিঁড়ির মতো দিয়েছে, মানে এখানে ঘুরছিলাম। আর এই তো আরিশা খুব এনজয় করছিল। আরিশা ফুল এনার্জি, মানে আমরা এত লং টাইমের একটা জার্নি করেছি তারপরে কিন্তু আরিশা মনি একটুও টায়ার্ড হয়নি। সে দিব্যি হচ্ছে এনজয় করছে। আসলে বাচ্চা কাচ্চা এরকমই হওয়া উচিত। আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ ওরা একটু কম জ্বালিয়েছে, মানে আমি ওদের ওইভাবেই টেক কেয়ার করেছি, যে কারণে হচ্ছে ওরা সব জায়গাতে ইউজ টু হয়ে যায়, মানে কোনো রকম প্রবলেম ফেস করে না। যাই হোক, আর এখানেও কিন্তু বেশ লোক ছিল। আর কিছু পিক নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। আর ওখানে দাঁড়িয়ে এই ভিউটা জাস্ট ক্যাপচার করা মানে অসাধারণ, বলে বোঝানো যাবে না। জাস্ট ভিউটা দেখেন আপনারা। আর আরিশা মনি হচ্ছে পিক তুলতে রাজি না। তারপর আমরা ওখানে ভিউটিও কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবারও হচ্ছে ডিনারের জন্য চলে আসছি। সো আমরা প্রথম রাতে ডিনার করলাম হচ্ছে বারবিকিউ পার্টি। তো বারবিকিউ যেটা সেটা আমরা নিজেরা হচ্ছে করতে পারি না, ওরাই করে, ওদের অর্ডার করা হয়, ওরা আমাদের সামনে করে দেয়। আর মাশাআল্লাহ বেবিটা কি সুন্দর নাচছে। সো ওর একটু ভিডিও নিয়ে নিলাম। আর বারবিকিউ কমপ্লিট, মানে খাওয়া দাওয়া শেষ হলে এরপরে হচ্ছে ব্যাম্বো টি খেতে চলে আসছে। আসলে এই জিনিসটাও কিন্তু মিস করা চলে না। সো অর্ডার করে ফেললাম ব্যাম্বো টি। তবে আপনাদের জন্য জানাচ্ছি ব্যাম্বো টি তেমন কোনো স্পেশাল না, অ্যাজ ইউজুয়াল নর্মাল টিটা যেভাবে ওরা মেক করে সো ওইভাবেই ওরা করেছে, জাস্ট ব্যাম্বোর মধ্যে দিয়েছে, সার্ভ করেছে আর কি। এছাড়া আমার কাছে স্পেশাল কিছু মনে হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ব্যাম্বো টিটা আমি খেয়ে কিন্তু ব্যাম্বোর যে কাপটা ওটা কিন্তু আমি নিয়ে আসতে ভুলিনি। আমি দেখলাম পরবর্তীতে আমার মানে অনেকেই দেখলাম যে এটাকে মানে সেভ করেছে আর কি, নিয়ে আসছে। আসলে এই জিনিসগুলো মিস করা চলে না, এগুলো একটা স্মৃতি বললেই চলে। সো আমিও নিয়ে আসছি এই আর কি। আর এখানে চাটা আমার কাছে ভালো লেগেছে, মানে যেই কয়দিন ছিলাম এখানে এসেই চা খেয়েছি। আমাদের রিসোর্ট থেকে একটু দূরে ছিল, তারপর ওনার চাটা যেহেতু নর্মালি একটু মজা হয়েছে, আমরা এখানে এসে আড্ডা দিয়েছি এবং খেয়েছি। আর এখানে মানে বসার জায়গাটাও মানে খুব বেশি পরিমাণে ছিল, যার কারণে হচ্ছে এখানে বসে বসে আড্ডা দিয়েছি। আর ওনার চা বানাচ্ছিল, উনি চা বানাচ্ছিল আর আমরা ভিডিও করছিলাম। আসলে এমন একটা লোকেশনে গিয়েছি ওখানে নেটওয়ার্ক নাই বললেই চলে। তারপরে টেলিটক এয়ারটেল কিছুটা পেয়েছে। সো আপনারা যারা যাবেন অবশ্যই টেলিটক এবং এয়ারটেল সিম নিতে ভুলবেন না, কারণ হচ্ছে এই দুটো সিমে আপনি টোটালি আর কি কিছুটা সময় হলেও মানে সবার সাথে যোগাযোগ করতে পারবেন। এই তো অলরেডি আমাদের ব্যাম্বোটি রেডি আর আমরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই তো সাথে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম এবং আড্ডা শেষ করে আবার একটু ঘোরাফেরা চলছে। মানে এখানে এসেছি শুধু কি ঘুমিয়ে সময় কাটালে হবে? মোটেও না। তাই আমরা সবাই মিলে জাস্ট গল্প, আড্ডা আর ঘোরাঘুরি চলছে। আর এখন আমি একেবারে ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আমি এখন শাড়ি পরবো। সো শাড়ি পরার আগে এই সুন্দর ভিউটাকে একটু ক্যাপচার করে নিলাম। দেখেন তো কি সুন্দর। সো আমার যে ডোরটা ছিল বারান্দার ওটা আমি ওপেন করে নিয়েছি আর ক্যাপচার করলাম, যদিও খুব কাঁপছিল হাতটা। আর আসলে ঘুম থেকে উঠেই নিয়েছি, কারণ মনে হচ্ছিল একটু পরপরই শুধু বারান্দায় আসি, কারণ বারান্দার ভিউটা এত সুন্দর বলার বাহিরে, সাথে সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে মুগ্ধকর একটা অবস্থা। আর আপনাদের বলছি যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমরা পরের দিন সাজেক রিসিপি ক্যাম্প মানে হচ্ছে হেলিপ্যাডের সামনে চলে গেলাম। এই যে এটার উপরের লোকেশনটাই হচ্ছে হেলিপ্যাড। তো আমরা হেলিপ্যাডে একটু পর যাব। এখানে আরেকটা গার্ডেন আছে, এই গার্ডেনটাও আমরা একটু ঘুরে দেখব। আর গার্ডেনটার ভিতরে কিছু কিছু বসার জায়গা এবং কিছু কিছু জিনিস সাজিয়ে রেখেছে। সো তার আগে আমরা এই জায়গাটাতে সবাই মিলে একটা ছবি তুলব। সেকেন্ড ধাপে আমরা হচ্ছে লুসাই চলে গিয়েছিলাম, তবে টাইমিংটা ঠিক ছিল না। আমরা 2:10 চলে গিয়েছি। তো ওদের ওইখানে মানে লাঞ্চ টাইম ছিল, লাঞ্চ টাইমে হচ্ছে লুসাইতে ওরা সময় দিচ্ছিল না যে না এই টাইমটাতে বিরতি থাকবে, সো আপনারা আর একটু লেট করে আসেন। এরপরে আমরা এখান থেকে আবার রওনা হয়ে লাঞ্চ করতে চলে গেলাম, যেহেতু এখন লুসাইতে ঢোকা যাবে না। লুসাই আমরা হচ্ছে 4টা বা 4:30টার দিকে যাব আবারও। তো আমরা এই জায়গাটাতে লাঞ্চ সেরে নিলাম। তো লাঞ্চে যে ওদের মেনু কার্ড ছিল মানে প্যাকেজ, একসাথে আপনাকে 3 বেলার খাবার নিতে হবে। তো আমরা এখানে লাঞ্চের 3 বেলার খাবারই অর্ডার করি, যেটা হচ্ছে ওরা ধাপে ধাপে আমাদের 3 বেলা সার্ভ করবে। তো প্যাকেজের মূল্য 699 টাকা এবং 549 টাকা করেছিল। আর আইটেম ছিল বেশ কিছু, আর এখানে আলাদা আলাদা করে যদি কেউ কিছু নিতে চায় সেটা প্রাইস দেওয়া ছিল। আমার কাছে মনে হয়েছে সাজেকে সবচেয়ে খাবারের মূল্য কম, মানে 3 বেলা আপনি 700 টাকায় একজন খেতে পারছেন। আমাদের দুইজনের প্রায় 1400 টাকার মতো গিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে 2 3 3 6 মানে দুইজনের 6বার খাবার 1400 টাকা, এটা আসলে মানে অনেক কম। এরপরে পাহাড়িদের যে কলা ছিল, আনারস ছিল, তেঁতুল ছিল, এটা হচ্ছে ওদের পাহাড়িদের আলু, এটা সিদ্ধ করে রেখেছে, ভুট্টা, এটা একটু নরম। সো এই খাবারগুলো ওদের এখান থেকে খেয়েছি, মিস করিনি, কারণ হচ্ছে না খেলেই তো মিস, তাই না? আর এটা এক ধরনের সিমের বিচি ছিল আমি দেখলাম। তো
তো এটা ঝুলে রেখেছিল। আর এই তো টমেটো, কাঁচামরিচ, মানে ওদেরকে আইটেমগুলো এগুলো দেখলাম। আর রাতের ডিনারে আমাদের ব্যাম্বো বাস সিলেক্ট করেছিলাম, ব্যাম্বো বিরিয়ানি, বাস না সরি, ব্যাম্বো বিরিয়ানি। তো ব্যাম্বো বিরিয়ানি খেতে গিয়ে আমার জন্য একটা খারাপ বিষয় হয়েছে যে ব্যাম্বোর মধ্যে একটা পোকা ছিল, সেটাই আমার ভাগ্যে পড়েছে। তো আপনারা অবশ্যই খাওয়ার সময় একটু দেখে নেবেন, কারণ ভুল তো মানুষেরই হয়। সো এখানে একটা পোকা, এটা আসলে তাদের দোষ দিলেও চলবে না, কারণ আমরা রান্না করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করি। সো তাদের যে হবে না সেটা না, যেহেতু তারা অনেক খাবার সার্ভ করে থাকে। সো আপনারা এটাকে মাইন্ড না করে আপনারা একটু জাস্ট দেখে খাবেন, এই তো। আর ওরা বিরিয়ানিটার সাথে স্পেশাল একটা চাটনি দিচ্ছিল, আর এই চাটনিটা আমার মেয়ে খুব লাইক করেছে। যদিও কোল্ড ড্রিঙ্কস দিলে আর একটু ভালো হতো, কিন্তু আসলে এই টাকাতে আর কি দিবে বলেন আপনারা। সো যা দিয়েছে আলহামদুলিল্লাহ। খাবার বলবো 10/5, খুব একটা ভালো লাগেনি আসলে। ব্যাম্বো বিরিয়ানি বলেন, ব্যাম্বো চিকেন বলেন। সো এটা হচ্ছে আমার সাজেকের দ্বিতীয় পর্ব, আর এরপরে আবারও তৃতীয় পর্ব নিয়ে চলে আসবো পরের দিন। তো চোখ রাখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার বাচ্চাদের এবং বরের কিছু পিক দিয়ে দিলাম। আর দেখতে থাকুন, পেজের সাথে থাকুন। আর যারা এখনও ফলো করেনি অবশ্যই কষ্ট করে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।